বর্তমানে নানান সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এমন অনেক বাঙালিদের কাহিনী দেখি যারা তাদের আশেপাশে নানা রকম উন্নতি সাধন করছেন, সেবা দিচ্ছেন। তবে এমন আরো অনেক বাঙালি আছেন যারা যাবতীয় রকমের প্রচার থেকে নিজেদের গুটিয়ে রেখে আপন মনে সমাজ গড়ার কাজ করে চলেছেন। হ্যাঁ, এমনই একজন বাঙালির কাহিনী আজ আমি শোনাব। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের রামনগর। এখানেই চলে সদাই ফকিরের পাঠশালা। পাঠশালার গুরুমশাই শ্রী সুজিত চট্টোপাধ্যায়। প্রায় ৩৫০ জন পড়ুয়া পড়ে এই পাঠশালায়, যাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। পড়ুয়া পিছু গুরুদক্ষিণা বছরে মাত্র ২ টাকা, সঙ্গে 4টে চকলেট। হ্যাঁ, শিক্ষক পড়ুয়ার সম্পর্ক নিয়ে যখন নানান বিচ্ছিন্ন ঘটনা শোনা যায়, সেই সময় দাঁড়িয়ে এক অনন্যয় চরিত্র এই সুজিত চট্টোপাধ্যায়। ২০২১ সালে তাকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকারের ৪র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছিল। প্রায় ৮২ বছরের মাস্টারমশাই প্রান্তিক এলাকার ছেলে মেয়েদের পড়ান নামমাত্র দক্ষিণায়। কেন প্রশ্ন করলে হেসে বলেন, আমার ছেলে চাকরি করে, আমার অত টাকার কি দরকার। শুরুটা হয় প্রায় ২২ বছর আগে। রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় প্রায় ৪০ বছর স্কুলে পড়ানোর পর অবসর নেন। তখন কয়েকজন মাধ্যমিক পাশ পড়ুয়া তার বাড়ি এসে তাকে জিজ্ঞাসা করেন, মাস্টারমশাই, আমাদের পড়াবেন? অবসর জীবনে কি করবেন তিনি? পড়াতেই তো চান। কিন্তু তারপর শোনেন অস্বস্তিকর এক প্রশ্ন, পড়াতে কত পারিশ্রমিক নেবেন মাস্টারমশাই? শুনে সুজিতবাবু বলেন, সারা বছরের বেতন একসাথে দিতে হবে, তোমরা সবাই দিতে প্রস্তুত তো? তারা বলে, হ্যাঁ, আমরা কোনোভাবে ঠিক ব্যবস্থা করে নেব। তিনি মুচকি হেসে বলেন, সারা বছরের জন্য আমাকে ১ টাকা পারিশ্রমিক দিতে হবে। তাতে তারা খুব খুশি হয়ে বলেছিল, আমরা আপনাকে ১ টাকা আর তার সাথে 4টি চকলেটও দেব। সুজিতবাবু তাতেই আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তার পরদিন থেকেই নিজের বাড়ির বারান্দাতেই শুরু হয় সদাই ফকিরের পাঠশালা। তারপর কেটে গেছে প্রায় ২২ বছর। মাস্টারমশাইয়ের ইনক্রিমেন্ট বলতে ১ টাকা, মানে প্রায় ৩৫০ পড়ুয়া মাস্টারমশাইকে দেন বছরে ২ টাকা করে। তার পাঠশালার ৮০% ছাত্রী। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাশাপাশি প্রথম থেকে তৃতীয় বর্ষের পড়ুয়াদেরও তিনি পড়ান। মাস্টারমশাইয়ের কাছে পড়ার জন্য ছাত্রছাত্রীরা ৪০ থেকে ৪২ কিলোমিটার পথ অতিক্রম করতেও দ্বিধা করে না। শুধুমাত্র ছাত্রছাত্রী পড়ানো নয়, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য সুজিতবাবু অনুদান সংগ্রহ করেন। এখনো অবধি তিনি প্রায় ৬০টি শিশুর জন্য অনুদান সংগ্রহ করে তুলে দিয়েছেন। সুজিত বাবুর মতো মানুষেরা আজও দেশের গর্ব। তার অবদান কোনো পুরস্কারে মাপা সম্ভব নয়, কিন্তু আজ তাদের মতো মানুষরা আছেন বলেই আমরা এখনো বিশ্বাস করি শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই আমাদের সকলের পক্ষ থেকে সদাই ফকিরের পাঠশালার গুরুমশাই পদ্মশ্রী শ্রী সুজিত চট্টোপাধ্যায়কে জানাই কোটি কোটি প্রণাম। যদি আপনাদের আশেপাশে এমন কোনো ব্যক্তিত্বকে দেখেন যারা নিঃশব্দে সমাজের উন্নতিকল্পে
কাজ করে যাচ্ছেন, তাহলে তাদের সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।